উঠে আসছে যে আমরা চেষ্টা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাদা দল এবং হলুদ দলের নামে যে প্রতিযোগিতা চলে, যেই অবস্থা চলে, সেটি যাতে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায় এবং সবসময় আমরা চেষ্টা করব এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো ম্যান্ডেট নিয়ে যে কোনো সময়ে, আগেই বলা হয়েছিল যে শিক্ষার্থীদের যে অধিকার যে সময় উঠে আসবে, সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে একজনও যদি নির্বাচিত হয়, আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যথাযথ কাজ করার চেষ্টা করব। আগেও সেই আমরা কাজ করেছিলাম এবং ভবিষ্যতে শুধু যে প্রতিশ্রুতি দিচ্ছি তাই না, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে খাবারের মান উন্নয়নে এবং বাজারের সিন্ডিকেট বন্ধে এবং কি বিশ্ববিদ্যালয়ে প্রশ্নকোটা বাতিলে আমরা সরাসরি মাঠে থেকে কিন্তু শিক্ষার্থীদের পক্ষে এবং যারা এগুলো করেছিল তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেই অবস্থাটা দেখেছি যে স্বৈরাচার শিক্ষক কর্মচারী কর্মকর্তা এটি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের পথে একটি অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তারা অনেকটাংশে মনে হচ্ছে যেন তারা পিছু টেনে ধরে রেখেছে। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা আগে যেমন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচার কর্মচারী কর্মকর্তা শিক্ষকদেরকে এই ক্যাম্পাস থেকে প্রত্যাহারের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও আমরা নির্বাচিত হতে পারলে আরও জোরালোভাবে কাজ করব বলে আপনাদেরকে আশ্বাস করতে পারি। আর একটা কথা বলতে চাই, আসলে সর্বজনীন শিক্ষার্থী সংসদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র মজলিস সমর্থিত প্যানেল এরা শুধু প্রতিশ্রুতিতে নয়, আগে যে কাজগুলো করেছে শিক্ষার্থীরা যদি সেটি শুধু প্রতিশ্রুতির উপর বিশ্বাস না রেখে পূর্বের কাজগুলো যদি বিচার বিবেচনা করে, আমার বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল সবার আগে এগিয়ে থাকবে। শুধুমাত্র ক্যামেরা ফুটেজে কিংবা হাইফের উপর নয়, আপনারা কোয়ালিটি বিবেচনা করে যারা যোগ্য, যারা অতীতে কাজ করেছে এবং ভবিষ্যতে ম্যান্ডেট পেলে আরও বেশি করতে পারবে, তাদের পাশে দাঁড়াবেন। এতটুকু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমাদের উদাত্ত আহ্বান। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানে শেষ ঘোষণা করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আসসালামু আলাইকুম।